প্রতিদিন মাছ মাংস ডিম খেতে খেতে মুখটা একদম অরুচি হয়ে গেছে, তাই মনে হচ্ছিল স্বাদ বদল করা খুব দরকার। তাই জন্য পেয়ে গেলাম নদীর আজকে কাঁকড়া। আর নদীর কাঁকড়া মানে দুর্দান্ত একটা স্বাদ, কালো কাঁকড়া তো দুর্দান্ত খেতে হয়। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। প্রথমে ছিল ডালের বড়া, আর তার সাথে গরম গরম ভাত, আর কাঁচা লঙ্কা দিয়ে ডালের বড়া দিয়ে ভাত মেখে চটকে খেয়ে নিলাম। এটা একটু স্টার্টার বলতে পারো, বাঙালিদের বাড়িতে স্টার্টার আর কী হয়, একবারে সবই মেন কোর্স। তারপরে চলে আসলো কাঁকড়া। এবার কাঁকড়া পাওয়ার আমি ইতিহাসটা বলতেছি। আমি দোকানে গেছিলাম ইলিশ কিনতে, তো ইলিশ সেদিনকার দোকানে ছিল না। তারপর তার ঠিক পাশের দোকানে বিক্রি হচ্ছিলো একদম দেশি কাঁকড়া। তো লোকটা আমাকে বললো যে ভাই আরও একটু আছে নিয়ে যা। তো আমি ঠিক আছে দিয়ে দাও। তো আমি অল্প একটু কাঁকড়া আনলাম, তো আমি কাঁকড়াটা বানালাম। অ্যাকচুয়ালি আমি বানাইনি, সেদিনকে বানিয়েছিল কল্পনা। আর এত সুন্দর করে গোটা রসুন আলু দিয়ে কাঁকড়াটা বানিয়েছিল, পুরো ঝাল করে, মানে খেতে খেতে মনে হচ্ছিল নাক দিয়ে জল পড়লো এই জাস্ট। মানে আর কি, কিন্তু মুখ দিয়ে জল তো অনবরত পড়ে যাচ্ছিলাম। যখন ভয়েস ওভার দিচ্ছি মনে হচ্ছে ভাই আবার কখন খাবো কাঁকড়াটা, মানে এত টেস্টি ছিল। বিশ্বাস করে কাঁকড়ার ভেতরে যে ফ্রেশ মিটটা ছিল না, এত টেস্টি। আর যখন কাঁকড়াটা একদম, আর বাড়িতে এসে কোনো রকমভাবে আমাদেরকে কাটাই বাছাই করতেও হয়নি, ওই কাকু সমস্ত কিছু রেডি করে দিয়েছিল, জাস্ট বাড়িতে এসে সুন্দর করে ধোয়া। এটাই আমাদের লাস্ট প্রসেস ছিল। কাঁকড়ার রান্নার যে ফুল ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার নিচে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেখতে পারবে, ওখানটা দেখি।